পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান। উপদেষ্টা আরও জানান, আগামী 23শে আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদিনের সফরে আগামী 23শে আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 24শে আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। ৭১ ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের প্রসঙ্গটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে থাকবে। গত ২৭ এবং ২৮শে এপ্রিল ঢাকা সফরে কথা ছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। সফরে সবকিছু চূড়ান্ত হয়েছিল, কিন্তু সেই সময় ভারতের কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হয়। এতে স্থগিত হয়ে যায় এই সফর। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী সেই সফরে ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সইয়েরও কথা ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে অনুষ্ঠানে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রশ্নে ভারতের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি নেই। বাংলাদেশি পাসপোর্টের মান কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী। এমন নিখুঁত কাগজপত্রের নকল আর কোথাও হয় না। আর কি বলেছেন তিনি, শুনবো। একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি, সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি যে যখনই পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বা স্বাভাবিক সম্পর্ক রাখার কথা আসে, তখনই ৭১-এর মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি আসে, পাওনা আদায়ের প্রসঙ্গটি আসে। সেটি টেবিলে থাকবে কিনা? প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ছট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। স্যার, পাকিস্তানের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের ভারতের একটা মনোভাব আছে আর কি বাংলাদেশের ক্ষেত্রে, এটা হচ্ছে গিয়ে গ্রাহ্য করবো নাকি গ্রাহ্য করবো? গ্রাহ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। স্যার, নতুন যে ট্রাইল্যাটারাল বডিটা হলো, বাংলাদেশ এবং চীন আছে, সেই বিষয়ে আলোচনা ভারত হলে তো ভালোই হতো। তো সেটা নিয়ে আলোচনা হবে। এটা এরকম বিষয়, আসলে কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরো ব্রড বেসড হোক না কেন, আরো 2-1টা দেশ আসুক।